অবস্থা কি করে এই সময় শীতের সকালে বেরোনো বিশাল চাপ। আর একজনকে দেখো, কোথায় আছো? দার্জিলিং? কি অবস্থা? হ্যাঁ, বাজে হলো 5:57, তাই তো? হ্যাঁ, 6:02। এই অবস্থা আমাদের রাস্তায়, তো পুরো কি দেখাই যাচ্ছে না। আর এই পেছনে Good morning everyone, welcome back to our brand new video and you guys are watching Upbeat. তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব। আজকে ব্লগটা শুরু করছি হলো কোলাঘাট থেকে। তো তোমরা দেখলে সকালবেলা বেরিয়েছি, তখন বেরিয়েছিলাম প্রবাবলি, হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও, তখন আমরা বেরিয়েছিলাম হলো 6টা নাগাদ। এত কুয়াশা ছিল রাস্তায়। তো আমরা যাচ্ছি হলো আজকে মন্দারমণি। তো আমাদের আজকে একটা ফ্যামিলি ট্রিপ আছে। তো মন্দারমণি আজকে যাব, কালকে ফিরবো। তো এখন রয়েছে হলো কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে নেবো, একটু কিছু খেয়ে নেবো হালকা ফুলকা, কারণ যেতে যেতে তো 10:30 11টা বাজে, তারপর ওখানে গিয়ে কিছু করবো। তো এই দেখো মোটামুটি আজকে যা দেখছি, আজকে সবাই বেরিয়েছে, কারণ আজকে 24, কালকে 25 বড় হলিডে আছে। তাদেরকে ডিম পাউডি অর্ডার করেছি, কারণ লুচি ফুচি কিছু খাবো না। তো এই যে এখানে সব দৌড়ে দাঁড়িয়ে ছোট ছোট স্টলগুলো, উল্টো দিকে আমিনিয়া। আমাদের গাড়িটা ওখানে পার্ক করেছি। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা মানে একটু স্কেপটিক্যাল ছিলাম, কারণ আমাদের আজকে আর কালকে কিছু প্ল্যান ছিল। তো ওই প্ল্যানটা করে আর এই প্ল্যানটা হয়ে উঠতো না। তো ওর জন্য সব কিছু আবার লাস্ট মোমেন্টে সব কিছু শাফল করতে হলো। তো ওখানে গিয়ে অনেক কিছু প্ল্যান আছে, দেখি কত কিছু হয়। মানে প্ল্যান বলতে এক্স্যাক্টলি সমুদ্রে যাবো না সুইমিং পুলে আগে যাব, তো এইসব। আর এই আমাদের ট্রিপটাতে আমরা কোথায় স্টে করছি, খাবার দাবারে কীরকম কী খরচা পড়ছে, এই উইন্টার টাইমে তোমরা যদি কেউ আসো তাহলে কীরকম রুমের রেট, কীরকম খাবার খরচা, সব শেয়ার করবো তোমাদের সাথে। তো তার জন্য পুরো ব্লগটা দেখো। আর একটা কথা, যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমি দেখছি অনেকে সাবস্ক্রাইব করছো না, কিন্তু ব্লগটা দেখছো। তো আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি বা সাউন্ডে সব কিছু ইমপ্রুভ করবো, বাট তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিওটা দেখো। এই আমাদের ডিম পাউরুটি তৈরি হচ্ছে। পাউরুটা বেশ ভালোই বানিয়েছে, একটু ঝাল ঝাল রয়েছে। আমি লঙ্কা বেশি দিতে বললাম। সো আলটিমেটলি আমাদের ব্রেকফাস্ট ডান, কিছুই না, খালি ডিম আর ব্রেড খেলাম। আর তোমার ডিম ব্রেড খেলাম, কোল্ড ড্রিঙ্কস এইসব কয়েকটা জিনিস নিলাম, চিপস নিলাম। আর তারপরে এখন আবার রওনা দিলাম। তো এই 3জনেই যাচ্ছি। আর একটা যে গাড়ি আছে ওখানে সুমনদা, হ্যাঁ চেনে তো ভাই। এবার একমাত্র মানে ছোট ছেলে আর কি বলা যেতে পারে। যাই হোক, তো আমরা যাচ্ছি হচ্ছে একবারে ডাইরেক্ট মন্দারমণিতেই মানে স্টপ দেওয়ার ইচ্ছা আছে, মাঝখানে কোনো হল্ট করব না। তো আশা করি যদি মোটামুটি ঠিকঠাক যেতে পারি উইদাউট ট্রাফিক জ্যাম, তো আশা করি 2 ঘন্টার মতো তো পৌঁছে যাওয়া উচিত। হ্যাঁ, 2 ঘন্টা লাগবে না ঠিকঠাক রাস্তাটা। এই যাচ্ছি, জাস্ট কোলাঘাট থেকে লেফট টার্ন নিলাম আমরা। আর আমরা বেশি মানে হেভি কিছু ব্রেকফাস্ট করলামও না, তার কারণ ওই তেল ফেলগুলো অ্যাভয়েড করার জন্য। মানে ওরকম কচুরি ফচুরি খেলে এবার আমরা খেতেই থাকবো। হ্যাঁ, এরপরে তো খাওয়া শুরু হবে। না এদিকে করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে পুরো একদম লাইন আপ হয়ে রয়েছে, যে আমরা যাবো, গিয়ে খেতে বসে যাবো। যিশু তো বলছে যে গিয়ে খেতে বসে যাবো, 1 ঘন্টা বাথরুমে যাবে, দেন তারপর খেতে বসে যাবে। এইসব বলছিস কেন? সবাই কে কে দেখবে বলতো? মা বাবা সবাই দেখে তো মা তো দেখেনি, মা বাবা সবাই দেখেছে। কাকিমা হ্যালো।
আমরা এই নন্দকুমার ক্রস করছি, এটা নন্দকুমারের টার্নটা। এই রাইট টার্নটা নেবো, এইখান থেকে রাইট টার্নটা নিতে হবে, দেন সোজা। আমরা এই জাস্ট চাউলখোলার মোড়টা ছাড়ালাম, ছাড়িয়ে এখন ওই ভেতরের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মন্দারমনির দিকে। তো আমাদের রিসর্টে অলরেডি আমাদের একটা গাড়ি পৌঁছে গেছে ওখানে, তো ওরা একটুখানি আমাদের আগেই ছিল। আমরা জাস্ট অলমোস্ট এসে গেছি, ঠিক আছে। এবার চাউলখোলা থেকে লেফট সাইড নিয়ে নিয়েছি। এবার এখান থেকে রাইট টার্ন নিতে হবে, রাইট টার্ন নিয়ে মন্দারমণি। তো অ্যাকচুয়ালি এখন বাজে হলো মোটামুটি 2:30 নাগাদ। তো আমরা এই জাস্ট ফ্রেশ হলাম। তো ফ্রেশ হয়ে আমরা একটুখানি খাবার খেলাম, খাবার খেয়ে একটু স্ন্যাক্সে বসছিলাম। তারপর এবার সুইমিং পুলে নামবো। এই পেছনে দেখতে পাচ্ছ সুইমিং পুল, তো ওখানে নামবো, দিয়ে একটু এনজয়মেন্ট হবে, সবাই আসবে। সবাই অ্যাকচুয়ালি ড্রেস চেঞ্জ করতে গেছে, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমি ভিতরে একটা ট্যাঙ্ক পরে আছি, মানে ট্যাঙ্ক স্যান্ডও যেটা বলতে গেলে। তো এরপর লাঞ্চ করবো। লাঞ্চ আমরা একটা স্যাক্সে করছি, কীরকম কী হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। কারণ হোটেলে করলে অনেকটা খরচা পড়ে যাবে, তো সে মতো আমাদের বাজেটের জন্য তো আমরা করতে যাচ্ছি। এই যে এটা হলো সুমনদার ছেলে, নাম বলে দেন শাগনিক, আর ওর ডাক নাম হলো তিতুল। নাম জলে জলে একদম ফান হবে, সবাই আসছে, সুমনদারাও আসছে, পিয়াঞ্জলিও আসছে। তো এখন যে ভিডিওগুলো দেখবে সেটা হলো সুইমিং পুলে। তো সুইমিং পুলে যাওয়ার পর আমার ইচ্ছা আছে একটু সমুদ্রে যাওয়ার, দেখি পসিবল হয় কিনা আজকে বা কালকে। তো চলো এই ক্লিপগুলো এনজয় করো। Said just we are having fun. दीदी नाम से ना কিভাবে এটা বাচ্চা তুই রাইট। তো এখন 3টের মতো বাজে,
তো আমরা এই সুইমিং পুল থেকে বেরোলাম, যেই তোমরা ক্লিপগুলো দেখলে সেটা হলো সুইমিং পুলের। তো এবার খেতে যাব। তো আমরা খাবারে অর্ডার করেছি হলো সব ভেজ থালি অর্ডার করেছি, আর সাথে ডিম। তো কিছুজন অমলেট খাবে, আর কিছু আমি খাবো, যেরকম হলো ডিমের কারি। আর বলে দিয়েছি স্যাক্সে খাবো, তো বলে দিয়েছি হলো আলু অ্যাড করতে, যাতে খেতে ভালো লাগে। এটাই বিকেলের কন্ডিশন, বিকেল মানে 3টে 3:30, ঠিক আছে, এইসব স্ন্যাক্স গুলো। তো আমরা ওখানে যাচ্ছি, ওখানে লাঞ্চটা করব। জল এখন অনেক দূরে। এই যে আমাদের গ্রুপ, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমরা এই মাসাজ নেবো, এখন সুমনদা নিচ্ছে, তারপর আমি নেবো। এই জাস্ট আমার মাসাজটা কমপ্লিট হলো, সুমনদা খেলো, তো আমি খেলাম। তো আমি বললাম যে কালকে বেরোবার আগে ফুল বডি মাসাজ নেবো। প্রচণ্ড টায়ার্ড, মানে শরীর পুরো এত বিশাল টায়ার্ড, ঠিক আছে। তো দাদারা নাম্বার নিয়ে রেখেছি, যাওয়ার আগে ফুল বডি মাসাজ নিয়ে যাব। আর এখন দেখাচ্ছি তোমার, ওই যে দেখতে পাচ্ছ সূর্যটা প্রবাবলি দেখতে পারবে না, সূর্যটা সানডাউন হয়ে গেছে। আর এই এখন সমুদ্রের পাড়ে বসে দাঁড়িয়ে জাস্ট চিল মারছি। আমাদের এই হোটেলের মানে সমুদ্রের সাইডটা, আর এটা হলো এই মানে সমুদ্র থেকে যদি যাও হোটেলটা, তো এটা হলো মানে ব্যাক সাইডটা, ঠিক আছে। এন্ট্রান্সটা পড়ছে সামনের দিকে। এই যে আমাদের রিসোর্টটা, এখানে অনেকগুলো কটেজ আছে, প্লাস ওইদিকে তোমার রুম আছে, ঠিক আছে, সব কটেজগুলো। এখানে রুমের ভাড়া হলো হোটেলের মানে রুমের এমনি এই টাইমে যা ভাড়া হচ্ছে 1800 থেকে 2500-এর মধ্যে। আর যেটা সিঙ্গেল রুমের কথা বললাম, আর যেটা 4 বেডরুম সেটা পড়বে তোমার 3.5 থেকে 4.5-এর মধ্যে। এবার যার যেরকম কন্ট্যাক্ট আছে তোমরা সেটা কথা বলে নিতে পারো। ছোট ছোট পাপিগুলো আছে। আর এইটা হলো সুইমিং পুল হোটেল, আর এটা হলো হোটেলের রুমগুলো। আমরা ছিলাম হলো ওই লেফট সাইডের রুমটাতে। হোটেলের কি হোটেলটা যে নিজস্ব হোটেলটা আছে, এটা এখান দিয়ে সিঁড়িতে উপরে যাওয়া যায়।